জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে ২০৫০ সালের মধ্যে চরম তাপমাত্রার ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ৬টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। নেচার সাস্টেনেবিলিটি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে চরম তাপপ্রবাহে আক্রান্ত বৈশ্বিক জনসংখ্যার হার প্রায় দ্বিগুণ হতে পারে। গবেষণায় কুলিং ডিগ্রি ডেজ সূচকের ভিত্তিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ৪১% মানুষ অসহনীয় গরমে জীবনযাপন করতে বাধ্য হবে। এই নীরব ঘাতক বাংলাদেশের জনস্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিতে তীব্র সংকট সৃষ্টি করতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কার্বন মুক্ত আবাসন ও টেকসই অভিযোজন কৌশল গ্রহণ এখন সময়ের দাবি। গবেষণার তথ্য মতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ বছরে চরম তাপপ্রবাহে আক্রান্ত জনসংখ্যা দ্বিগুণ হতে পারে। শিল্প পূর্ববর্তী সময়ের চেয়ে বৈশ্বিক তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তবে বিশ্বের ৪১% মানুষ অসহনীয় উষ্ণতার শিকার হবে। ২০১০ সালে এই হার ছিল মাত্র ২৩%। বিজ্ঞানীরা ঝুঁকির মাত্রা পরিমাপ করতে কুলিং ডিগ্রি ডেজ নামক একটি সূচক ব্যবহার করেছেন। কোনো এলাকার বার্ষিক সিডিডি মান ৩,০০০-এর বেশি হলে তাকে চরম তাপপ্রবণ অঞ্চল বলা হয়। এই মানদণ্ডে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ঘূর্ণিঝড় ও বন্যার মতো দৃশ্যমান দুর্যোগের বাইরে এখন নীরব ঘাতক হিসেবে এসেছে তীব্র দাবদাহ। এটি কেবল জনস্বাস্থ্য নয়, বরং কৃষি ও সামগ্রিক উৎপাদনশীলতার উপর নজিরবিহীন প্রভাব ফেলবে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার চাহিদা ও কার্বন নিঃসরণ বহুগুণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। গবেষক ডক্টর জেসাস লিজানা এবং ডক্টর রাধিকা খোসলা এই পরিস্থিতিকে একটি ওয়েক আপ কল হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে ২০৫০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবন নির্মাণ শৈলীতে আমূল পরিবর্তন আনাই এখন সময়ের দাবি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।